আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তালের ভাপা কোন পিঠাটা তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি তালের পিউরি। এই তালের পিউরিটা কিভাবে খুব সহজে পানি ছাড়া আমি বের করেছি সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। 1 কাপ তালের পিউরির সাথে আমি আরও 1 কাপ পানি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পানির সাথে তালটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তালের সিজন থাকতে থাকতে আপনারা এটা বাসায় তৈরি করে দেখতে পারেন। এটা খুবই মজাদার একটা রেসিপি। এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলো তালের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারকেল আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে একটু বেশিও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আপনাদের তালের পিউরিটা যদি একটু বেশি পাতলা হয় তাহলে এক্ষেত্রে চালের গুঁড়োটা বেশি লাগতে পারে। আপনারা কনসিস্টেন্সিটা বুঝে তারপরে এই গোলাটা তৈরি করে নেবেন। তো দেখতেই পারছেন আমার গোলাটা কিন্তু একদম রেডি, আর এটা এভাবেই রেখেছি আমি। এখন বানিয়ে নেব কাঁঠাল পাতার কোন। আগে থেকে আমি কয়েকটা পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এই যে দেখুন এইভাবে করে আমি কোনটা বানিয়ে নেব। নিয়েছি টুথপিক দিয়ে এই কোণের মাথাটা আমি এভাবে আটকে দেব। এখন এই যে এই মাথাটা এভাবে আটকে দেব যাতে করে এটা না খুলে যায়। এভাবে করে সবকটা কোণ আমি তৈরি করে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা খুব সহজেই আমি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু সবাই বানাতে পারবেন। তো এভাবে করে সবকটা কোণ আমি বানিয়ে নিয়ে টুথপিক দিয়ে আটকে নিলাম। এখন এর মধ্যে তালের পিউরিটা, যেটা তালের গোলাটা আমি বানিয়ে রাখলাম, সেটা এর মধ্যে দিয়ে এভাবে একটা টুথপিক দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, ভেতরে যাতে কোনো ফাঁকা না থাকে, মানে বাবলস না থাকে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। এভাবে করে আমি সবগুলো কোণে তালের গোলাটা ভরে নেব। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। আপনাদের যতগুলো প্রয়োজন আপনারাও বানিয়ে নেবেন। আগে থেকে আমি রাইস কুকারে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন তার উপরে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছিদ্র আছে। আমি এই ছিদ্রের মধ্যে এভাবে করে কোণগুলো বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পরে। একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নেবেন আপনাদের পিঠাগুলো একদম ক্লিয়ার আসে নাকি। যদি টুথপিকটা ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে যে পিঠাগুলো হয়ে গেছে, আর যদি ক্লিয়ার না আসে তাহলে আরও 2 থেকে 3 মিনিট এটাকে রেখে দিতে হবে। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা আমি ভাপিয়ে নেব। এই যে দেখুন সবগুলো আমি নামিয়ে নিয়েছি, আর এটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা খুলে এভাবে একটু কাঁঠাল পাতাগুলো ছড়িয়ে নিলে খুব সহজেই উঠে যাবে। আমার কাঁঠাল পাতার এই তালের কোন পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা বাসায় তালের সিজন থাকতে থাকতে একদিন ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যখনই এর পরে কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।